নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যাচ্ছি গুরগাঁও হোটেল লীলাতে, মেয়ের একটা নাচের পারফরমেন্স আছে। আর খুব আর তো এই যে রেডি রেডি বলতে ড্রেস আপটা আর হেয়ার স্টাইলটা একটু বাড়ি থেকে করে যেতে বলেছে, আর মেকআপ তো ওখানে হবে। তো অত বড় জায়গায় যে নাচ করছে এটাই অনেক বড় কথা, আর ভালো করে করবো। একটু টেনশন করছে। টেনশন কিসের, একদম কত ছোট থেকে করছে, 5-6 বছর বয়স থেকে। ওর যখন 5 বছর কি 6 বছর বয়স তখন থেকে করে যাচ্ছে স্টেজ প্রোগ্রাম। তো ওই যেটা হয়, এত বড় জায়গায় করবে, একটু টেনশন হচ্ছে। তো ওখানে গিয়ে আপনাদেরকে বাকিটা দেখাই, সব কোথায় হচ্ছে আর কি কি কিসের ওপর প্রোগ্রামটা হবে, কিভাবে হবে, পুরোটা আপনাদেরকে দেখাবো। চলুন এবার যাই। চলে এসেছি আমরা হোটেলে। আর এই হোটেলে আমরা যেহেতু নিজেদের গাড়ি নিয়ে এসেছি, তো হোটেলের পার্কিং তো আরেক জায়গায় আর হোটেল আরেক জায়গায় এলো। তো আমরা মোটামুটি 2:30 পৌনে 3টের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। আর ওদের প্রোগ্রামটা শুরু হবে 6টা থেকে, তো 3 ঘন্টা আগে আসতে হয়েছিল, কারণ ওর ফুল মেকআপটা তো এখানে হবে, হেয়ার স্টাইলটাও আমি করিয়ে নিয়ে এসেছিলাম, বাড়ি থেকে করে দিয়েছিলাম। আর ফুল মেকআপ এখানে হবে, আরও অন্য স্টুডেন্টরাও আছে, তাদের মেকআপ হবে। তো এই কারণে সমস্ত ব্যাপার নিয়ে প্রায় 3 ঘন্টা আগে ম্যাম আসতে বলেছিল। তো আমরা তারও অনেক আগে চলে এসেছিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে এই হোটেল নিয়ে কি বলবো, ভীষণ সুন্দর আর এত বড় হোটেল। মানে এই হোটেল নিয়ে তো কিছু বলাই যাবে না, আপনারা এই ভিডিওতে দেখেই বুঝতে পাচ্ছেন কোথায় হচ্ছে এটা, আর কত সুন্দর এই হোটেলটা। এত পরিষ্কার, এত বড়, এত সাজানো গোছানো, যেটাই বলবো, যতটাই বলবো ততটাই হয়তো কম বলা হবে। আর এই যে ফুলগুলো দেখাচ্ছে দেখুন, এই ফুলগুলো প্রথমে আমার মনে হয়েছিল যে প্লাস্টিকের ফুল হবে, যেহেতু জলের মধ্যে রয়েছে তো লাগছিল প্লাস্টিকের মতোই। কিন্তু যখন আমি একদম পাশ থেকে দেখলাম, পুরো রিয়েল ফুল এগুলো। অ্যাকচুয়ালি হোটেলে ঢুকতেই বা হোটেলে যেখানে যত ফুল রয়েছে, যত ফুল দিয়ে সাজানো রয়েছে, সবটাই রিয়েল ফুল, কোনোটা প্লাস্টিকের ফুল না। আর যেদিকেই চোখ যাচ্ছে সেদিকটাই সুন্দর সুন্দর আর সুন্দর, মানে কোনো দিকে এতটুকু খুঁত ধরার মতো অবকাশ নেই এই হোটেলে। ভীষণ সুন্দর। এখন হচ্ছে ওদের যে প্রোগ্রামটা হবে যেই জায়গায়, সেখানে আমরা আসলাম লিফটে করে। এটা সেকেন্ড ফ্লোরে, বিশাল বড়। তো ওদের যেই প্রোগ্রামটা হচ্ছে সেটা তো একটা পোর্শন হোটেলের, কি বলবো, এটা তো আরও অনেক বিশাল বড় জায়গা। আর যেটা গেস্ট মানে হোটেল অ্যাকচুয়ালি, সেটা তো আলাদা পোর্শন। আর এই হোটেলে, সমস্ত হোটেলেই কিছু কিছু প্রোগ্রাম হওয়ার জন্য তো আলাদা জায়গায় থাকে। এখানে হচ্ছে সেই জায়গাটা। এখানে আমরা ঢোকার পরেই দেখছি বিশাল বড় বড় এক একটা হল রয়েছে, আর প্রতিটা হলেই কিছু কিছু সেমিনার, কিছু কিছু প্রোগ্রাম হচ্ছেই, কোনোটা অফিসিয়াল কিছু মিটিং হচ্ছে, তো এই সমস্ত হচ্ছে। আর এই যে এরা দেখুন, সব মেয়ের ফ্রেন্ড, এরা সব একসাথে নাচ করবে। তো এর মধ্যে একজন আছে, ও ভরতনাট্যমও করে। তো ও ওর জন্য ড্রেস আপটা করেনি, ওর শুরুতে একদম স্টার্টিংয়ে ওর একটা ভরতনাট্যম নাচ আছে, তারপর ও আবার এই গ্রুপে কত্থক করবে। আর এই যে এবারে মেকআপ শুরু হয়েছে, আমরা এসে দেখি মেকআপ আর্টিস্ট চলেই এসেছিল। আর আমাদের এখানে প্রায় 2-3টে রুম আমাদের জন্য বুক করা ছিল। তো আলাদা রুমে আর কে বসবো, সবাই আমরা এক রুমেই ওদের আলাদা জায়গায় মেকআপ হচ্ছে, আর আমরা প্যারেন্টসরা সব আলাদা জায়গায় বসে আছি। তো সবার প্যারেন্টস অলমোস্ট এসছে, সবার সাথে পরিচয় হলো, ভীষণ ভালো লাগছে। সবাই এত কোঅপারেটিভ আর এত ভালো, খুব ভালো সবাই। সব বাচ্চাগুলো যেমনি ভালো নাচ করে, তেমনি ভালো মনের মানুষ প্যারেন্টসরাও। এখানে ছিল হচ্ছে 2জন মেকআপ আর্টিস্ট। যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে বেসটা তৈরি করে দিচ্ছে। আর যে ছেলেটিকে আপনারা দেখছেন, ও হচ্ছে চোখ, আরও যে আই মেকআপটা বা ভুরু, সমস্ত মানে মেইন যে কাজটা সে করছে। আর এই দেখুন, ওরা 2-3জন প্রায় রেডি হয়ে গেছে। রেডি বলতে শুধু টিপের জায়গায় একটা কলকা হবে, ওটা সবারটা লাস্টে করে দেবে, আর পুরো প্রায় ফুল মেকআপ রেডি। আর কি সুন্দর লাগছে, কি সুন্দর মেকআপ করেছে না। বাড়িতে আমরা যেভাবেই যতটাই ট্রাই করি না কেন, বাড়িতে কিন্তু সত্যি মেকআপ আর্টিস্টদের মতো মেকআপ হয়ই না। আর এত সুন্দর মেকআপ করেছে না, একদম প্রপার কত্থকের যে লুকটা, পুরোটা ওইভাবেই করেছে। আর সত্যি বলতে, এত বড় স্টেজে না এইরকম ব্রাইট আর লাউড মেকআপটাই দরকার কত্থকের জন্য। খুব সুন্দর লাগছিল সবাইকে।
তো এখন মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে এবার সবাইকে বললাম তোরা একটু সবাই মিলে ফটো তুলে নে, কারণ নাচের পরে তখন আর কারোর অত ধৈর্য বা থাকবে না যে একটু ফটোশ্যুট করার মতো। তো আগেই একটু সবার এনার্জি রয়েছে, সব বন্ধুরা মিলে একটু ফটোশ্যুট করা হলো। আর যেহেতু হাতে অনেকটাই টাইম রয়েছে এখনও, তাই একটু সবাই ঘোরাঘুরি, একটু কিছু হালকা ফুলকা কিছু খেয়ে নেওয়া এই সমস্ত হচ্ছে। কারণ এরপর প্রোগ্রাম শুরু হয়ে গেলে তখন আর কারোর খাওয়ার দিকে মন থাকবে না বা কারোর খেতে ইচ্ছেও করবে না। আর এখানে হোটেলে সত্যি এত সুন্দর ব্যবস্থা করা হয়েছিল প্যারেন্টসদের জন্য, স্টুডেন্টদের জন্য, সবার জন্য। মানে আমরা আসার সাথে সাথেই চায়ের কফির ব্যবস্থা ছিল, সাথে স্ন্যাক্স ছিল হালকা। তো সেটা আমরা প্রায় 2-3 বার করে চা কফি খেলাম। খুব ভালো ব্যবস্থা করা হয়েছিল, কোনো অসুবিধাই ছিল না। এবারে আসি মেন কথায়, যে এই প্রোগ্রামটা কারা করছে বা কেন। এই প্রোগ্রামটার আয়োজন করেছে প্রাণ যোগা বিদ্যা বলে একটা অনেক বড় অর্গানাইজেশন আছে। তো তারাই প্রোগ্রামটার আয়োজন করেছে। আর বছরে একবার করে একটা এরকম অ্যানুয়াল প্রোগ্রামের আয়োজন করা হয়। আর এবারে এই প্রোগ্রামটার আয়োজন হয়েছে গুরগাঁও হোটেল লীলাতে। প্রাণ যোগা বিদ্যা এই যে কমিউনিটি বা অর্গানাইজেশন, এদের মেন জিনিসটাই হচ্ছে মেডিটেশন, স্পিরিচুয়াল, আর কিছু এদের যোগা বা প্রাণায়াম এই টাইপের কিছু জিনিসের ওপরে। আর এই সমস্ত জিনিস করার ফলে আমাদের যে মেন্টালি আর আমরা ফিজিক্যালি কতটা ফিট থাকি, আমাদের শরীর বা মন কতটা সুস্থ থাকে, কত রোগ থেকে আমরা মুক্তি পাই, সমস্ত দিক থেকে আমাদের মন কত ভালো থাকে, সেটা সম্পর্কেই আমরা আজকে অনেক কিছু এই প্রোগ্রাম থেকে জানতে পারলাম। আর এদের উদ্দেশ্যটা থাকে যে এই যোগার মাধ্যমে মানুষকে কতটা সুস্থ করে তোলা। এই অর্গানাইজেশনের যে মেন অ্যাকচুয়ালি কথায় যাকে এক কথায় বলা যায় যে গুরু, তিনি হচ্ছেন এন.জে. রেড্ডি। তো উনি এই অর্গানাইজেশনটা চালাচ্ছেন বা উনি হচ্ছেন মেন গুরু। তো তাকে অভ্যর্থনা জানানো হলো, তিনি প্রথমে আসলেন। Again, a big round of applause for our আর এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছিল প্রায় 4 থেকে 5 ঘন্টার। 2 ঘন্টা মতো কিছু এই ব্যাপারটা নিয়ে চললো। তারপরে বাকি 2 থেকে 3 ঘন্টা ছিল একটা কালচারাল প্রোগ্রাম। for Dipanshu, Ikshita Salhotra, Parija, Vidisha, Shagun, Shraddha and Prajakta. So huge round of applause for all these beautiful kathakars. तो समझने की कोशिश करिए कि सारथी क्या क्या करते हैं। एक राह दिखाने वाला कृष्ण सबको पाना है, पर विचलित मन कैसे प्रकट करिए अर्जी। भक्ति में डूबना स्वेच्छा, तारना उसकी मर्जी।
और छल कपट से भरा एक चौसर जल्द यहाँ भी संयोजित होगा। मोह इस मोर पंख का कुछ नई चुनौती लाएगा। अब देखना है कि अंत में ये किसके हाथ आएगा। पंख को हासिल करने की एक आखिरी चाल, मोह और अज्ञान के प्रभाव में मोहक लगती विनाश की ललकार, शंखनाद और रण की पुकार। अब होगा अंतिम निर्णय, केवल युद्ध के साथ। खो गया सारथी, टूट गया मोर पंख, और वो दिवा स्वप्न कि अर्जुन के सारथी कृष्ण हुए, तो आज के युग में उनका मुकुट या मोरपंख ही सही, वास्तव में कृष्ण का रूप सारथी नहीं, स्वरूप सारथी है। सतयुग में सीता, द्वापर में गीता सारथी है, जो आज के युग में भी प्रासंगिक और प्रयोज्य है। कृष्ण, गुरु, माता पिता या कोई और, जैव, अजैव, दृश्य, अगोचर, वो हर शय सारथी है जो हमें राह दिखाकर एक बेहतर इंसान बनाने के प्रयास में है। दो राह के बीच खड़े पथिक को मार्ग दिखाने हेतु गीता का दर्शन ही पर्याप्त है। यह विचार पर्याप्त है कि युद्ध विनाश है, एकता है बल, फल की इच्छा छोड़ कर्म कर, क्योंकि कर्म ही सारथी है, कर्म ही सारथी है, कर्म ही सारथी है। খুব ভালো নাচ করেছে সবাই। আর সবশেষে এটাই বলবো যে ওদের নাচের পুরো ক্রেডিট হচ্ছে ম্যামের। লিলি ম্যাম এত ভালো করে সবাইকে কোরিওগ্রাফ করিয়েছে, এত ভালো শিখিয়েছে সবাইকে, আর এত দিনের কষ্টের এই ফল হচ্ছে আজকে ওদের স্টেজের প্রোগ্রামটা। তো
তো ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে প্রত্যেকে, যারা অডিয়েন্স ছিল প্রত্যেকে খুব ভালো বলেছে ওদের নাচটা দেখে। আর সবথেকে ভালো ওদের কোরিওগ্রাফি, খুব ভালো কোরিওগ্রাফি ছিল। আর এই ভিডিওর মাধ্যমে আমি ম্যামকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ ম্যামকে বলাচ্ছি এত ভালো একটা শিক্ষা প্লাস এত ভালো একটা কোরিওগ্রাফ দেওয়ার জন্য। এই প্রোগ্রাম শেষ হলো, এরপরে প্রোগ্রামের পরে ডিনারের ব্যবস্থা হয়েছিল। ডিনারেও অনেক কিছু ব্যবস্থা করা হয়েছিল, বিভিন্ন রকম খাবার ছিল। তো তখন আমরা প্রত্যেকে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, তো কতক্ষণে বাড়ি ফিরবো, আবার গুড়গাঁও থেকে এতটা দূর আসতে হবে। তো এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব যে মানে যতটুকু আমরা পেরেছি অল্প করেই সব ডিনারটা সেরে নিয়ে তো আমরা আবার বেরোবো। এই যে অর্গানাইজেশনটা প্রাণ যোগা বিদ্যা, এরা প্রত্যেককেই যারা মানে পার্টিসিপেট করেছে এই প্রোগ্রামে, নাচ গান বা আবৃত্তি যারা যে যেরকম করেছে প্রত্যেকেই এরা মেমেন্টো দিয়েছে। আর সত্যি এই মেমেন্টোটা খুব সুন্দর আর একটা স্মৃতি, সব থেকে বড় এটাই পাওয়া, এই মেমেন্টোটা স্মৃতি হয়ে থাকবে। আর প্রাজক্তার জন্য এটা অনেক বড় একটা উপহার। ছোট বড় বিভিন্ন স্টেজে হয়তো ও নাচের সুযোগ পেয়েছে বা ইন ফিউচারে হয়তো পাবে, কিন্তু এই যে এই মেমেন্টোগুলো এটাই সব থেকে বড় উপহার মেয়ের জন্য। সারা জীবন এই উপহারগুলো থাকবে। তো এবার ব্যাস আমরা বাড়ির দিকে রওনা দিলাম, কারণ রাতও প্রায় হয়ে গেছে অনেক, 10:30 11টার মতো প্রায় বাজে। তো যেতে আমাদের লেগে যাবে 1 থেকে 1.5 ঘন্টা। খুব ভালো কাটালাম আজকের পুরো দিনটা, এত বড় জায়গায়, এত সুন্দর জায়গায়, আর এত বড় অর্গানাইজেশনের সাথে আমার মেয়ের প্রোগ্রাম হলো, মেয়ের নাচের প্রোগ্রাম হলো। তো এটা অনেক বড় পাওয়া। আর এই ব্যাপারেও অনেক কিছু জানতে পারলাম। খুব খুব ভালো কাটলো আজকে আমাদের দিনটা। ওদের নাচের প্রোগ্রামটা খুব ভালো হলো। আর সবার পারফরমেন্স এত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে সবার পারফরমেন্স। আমার আজকের এই পুরো ব্লগটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখি, আবার হাজির হব অন্য কোনো ব্লগ নিয়ে। নমস্কার।